6 মাসের মধ্যে যদি বিরোধী দলের আসলে আন্দোলনের যৌক্তিকতা না থাকে, হয় নাই। আমি বলি শুধু NTRCA, ন্যাশনাল টিচার্স রেজিস্ট্রেশন সার্টিফিকেশন অথরিটি, এরা সবাই NTRCA থেকে রেজিস্টার্ড হয়, প্রথম একটা পরীক্ষা দিয়ে রেজিস্টার্ড হয়। ওই রেজিস্টার্ড লোকজনের মধ্য থেকে ম্যানেজিং কমিটি ইন্টারভিউ করে তারা ডাকে, পত্রিকায় বিজ্ঞাপন দেয়, দিয়ে এখান থেকে নেয়। আর মাঝখানে NTRCA করতো কি, NTRCA সে ধরেন এই যে কোনো একজনকে পাঠাই দিত সে নিয়োগ দিয়া ওইখানে। তো ওই জায়গায় আমি বিষয়টা ডিসেন্ট্রালাইজ করলাম, সবাই আইসা NTRCতে বিশাল ভিড় জমায় যে আমার নিয়োগ দেখ। তো এই নিয়োগটা আমি রেজিস্ট্রেশন দিলাম যে এর মধ্য থেকে এই যে 10,000 লোককে আমি রেজিস্টার করলাম, এই 10,000-এর মধ্য থেকে বাঁচতে হবে আপনাকে। আপনি যাকে খুশি তাকে বাঁচতে পারবেন না। তো এটাতে সমস্যা কি হলো? আমি তো মনে করি লোকাল বডিকে ক্ষমতাসীন করা হলো, কিন্তু লোকাল বডির যেই আবার শিক্ষাগত যোগ্যতা কমানো হলো না। শিক্ষাগত যোগ্যতা না, শিক্ষাগত যোগ্যতা BA পাস কোর্স করা হয়েছে। তো আমি যদি MA পাস পাই, আমি তো BA পাস নিব না। আমি যদি PhD পাই, আমি কি আমার ম্যানেজিং কমিটি অনেক ইউনিয়ন পর্যায়ে, যে জেলা শহর থেকে 40 মাইল দূরে যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডে, ওখানে তো BA পাস আপনি MA পাস নাও পেতে পারেন, MA পাস নাও পেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে বলা হয়েছে যে এর উপরে আপনি PhD নিলে তো কোনো সমস্যা নাই ম্যানেজিং কমিটিতে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইগুলো হচ্ছে সমালোচনার জন্য গ্যাস, বিদ্যুৎ, আইন শৃঙ্খলা। গ্যাস একজন দেখেন প্রধান আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে এক লোক 3,500 টাকা বিল বলেছেন, আগের মাসে ছিল, তার 7,000 টাকা বিল হচ্ছে। সেখানে গিয়ে পাওয়া গেছে একটা ফ্রিজ চালান, একটা 2 টন AC চালান, অ্যান্ড আদার্স ইলেকট্রিক অ্যাসেসরিজ তিনি চালান। আপনি বলেন তো একটা 2 টন AC চললে কয় হাজার টাকা বিল হতে পারে? আমি শুধু এখানে উত্তরটা শেষ করি, আমি কথা শেষ করে দেই। আপনি প্রথম তেলের দাম, তেল কোনো ক্রাইসিসই হয় নাই যুদ্ধের শুরুতে, ওই মার্চ মাসে হাজার হুন্ডা খালি, শুধু হুন্ডা, মনে হয় ঢাকা শহরে আর কিছু নাই। তো এই যে ঘটনাটা, এটার পেছনে কিছু ছিল না? এটার পেছনে বিরোধী দল জামাতের ভাইয়েরা এটা এবং আওয়ামী লীগের লোকজন মিলে, যারা এখন আওয়ামী লীগের লোকজন, একসময় BNP লোকজনও এই রাইড শেয়ারিং করতো, পলাইয়ে থাকতো গাইবান্ধা থেকে, লালমনিরহাট থেকে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ থেকে। আপনাদের মনে হচ্ছে যে আওয়ামী লীগ এখন একই কাজ করছে? এক্স্যাক্টলি, মিলে এটাকে দেখাইছে। তারপর যেই তেলের দাম বাড়াইছে এবং পার্লামেন্টে একটা কমিটি করছে অপোজিশনকে নিয়ে, পরের দিন থেকে লাইন নাই। এইটা হচ্ছে, আমি আপনাকে বলছি, এইগুলো হচ্ছে কথা তৈরি করা, বাট মানুষ প্রকৃতভাবে বুঝে। আপনি খাটের নিচে, তারপর ওই যে রিজার্ভ ট্যাঙ্কিতে যে তেল পাওয়া গেল, এগুলো ম্যাক্সিমাম জামাত। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইগুলো কথার কথা, আপনি কথা তৈরি করেন, বাট জনগণ এটা কতটুকুন শোনে, জনগণের অংশগ্রহণ কতটুকু, এটা দেখতে হবে। একটা বিষয় আমি একটু জানতে চাই যে আপনি আসলে গত 2-3 মাসে মানে বিদ্যুৎ বিলের কোনো পার্থক্য দেখেছেন কিনা? আপনার বিদ্যুৎ বিলের বিদ্যুৎ বিলের যে বিদ্যুৎ বিলের যে পার্সেন্টেজটা বাড়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমার ধরুন 13,000 টাকার জায়গায় 15,000 টাকা হচ্ছে। যে মাসে গত বছর 15,000 টাকা ছিল, এই বছর 17,000 টাকা হচ্ছে, যে এইরকম। বাট আমার এখানে 3টা AC চলে, 2 বাচ্চা 24 ঘন্টা AC চালায়। তো আমার আপনি স্যাটিসফাইড? আমি আপনাকে বলতেছি আমরা শেষ করব, আমি 1 মিনিট দিতে পারছি না। আমি বলে 1 মিনিট শেষ করব, একটা মন্তব্য দিয়ে আমি শেষ করি। বিদ্যুৎ বিলের শেষ করি। বলে যে তোমার কাছে আপনার মন্তব্য শুনে শেষ করব। একটা বলছি, তোমার কাছে গরম লাগছে না? কেন গরম লাগছে? বিদ্যুৎ নাই, হঠাৎ করে এর মতো হোমিওপ্যাথিক ওষুধের মতো কিছু কিছু ফোটা দেয় বিদ্যুৎ, হঠাৎ করে আসে, তোমার কাছে গরম লাগছে না? যা বেটা, ক্ষমতা থাকলে কোনো কিছু গরম লাগে না। মানে ক্ষমতা থাকলে বিদ্যুৎ গেলেও সমস্যা নেই, মানে ওনার কাছে বিদ্যুৎ বিল এটা কোনো ব্যাপার না। ভাই 1,000 টাকা আপনি রিচার্জ করেন, মিটার বিল চলে যাচ্ছে 100 টাকা, 168 টাকা ডিমান্ড চার্জ, আপনার ভ্যাট নিয়ে যাচ্ছেন আপনি 72 টাকা। ভাই আপনার থাকে কত? আপনি তো নিজে বললেন সংসদে দাঁড়িয়ে আপনি এটা প্রত্যাহার করবেন, করলেন না কেন এখন পর্যন্ত? 100 টাকা করলে 300-350 টাকা নেই এটা মানুষের।
সেটা নিয়ে কোনো কথা নাই, মানে এটা দিতে পারবেন কারণ ক্ষমতায় আছেন আপনি, কারণ আপনার তো 4-5 থেকে টাকা আসে। এখন না, যারা ক্ষমতা নেই তাদের তো টাকা আসে না ভাই, ক্ষমতা তো আরো বেশি। না, বলে না ওই যে সব জায়গায় বলতে যে তেলের দাম বাড়লে বলে যে হচ্ছে তেলের দাম নাকি সংকট তৈরি করেছে জামাত। আমরা এর আগে ওয়াজিকাদের বলতো রানা প্লাজা কি জামাত শিবির দেয়াল ঢাকায় রানা প্লাজা এই করে ফেলছে। আপনি কেন যদি তেল সংকট না থাকে তাহলে আপনি রেশনিং পদ্ধতি চালু করছিলেন কেন? আপনি রেশনিং পদ্ধতি চালু করে মানুষের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছেন, এই জন্য তো মানুষ লাইন ধরে রাস্তায় দাঁড়িয়ে।